আমাদের কাছে যে স্পিড শিট দিয়েছিলেন তার জবাব আমরা দিয়েছিলাম। আজকে 29শে এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমরা দীর্ঘ 4 ঘন্টা সভা করলাম। আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনতা সাইফুল হকের নেতৃত্বে আমাদের পার্টির পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন রাজনৈতিক পরিষদের সদস্য বন্নিশিখা জামালি, আবু হাসান টিপু, রাজনৈতিক পরিষদের সদস্য আনসার আলী দুলাল, মীর মুহাম্মদ হোসেন মুস্তাক এবং মাহমুদ হোসেন। এছাড়াও আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম এবং শেখ মোহাম্মদ শিমুল আমাদের এই প্রতিনিধি দল উপস্থিত এবং আমি আকবর খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য। আমি এই মিটিং শেষে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের ব্রিফ করার জন্য আমি অনুরোধ করছি পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা সাইফুল হককে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছি। আমরা আজকে প্রায় 10টা থেকে 2টো পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমরা যে তাদের স্প্রেডশিটে আমাদের মতামত এবং সুপারিশ দিয়েছিলাম, আর সেই প্রেক্ষিতে বিশেষ করে যে সমস্ত প্রশ্নে আমাদের ভিন্নমত আছে বা আমাদের আপত্তি ছিল, সেগুলো মিলে তাদের সাথে আমরা খোলামেলা আন্তরিকভাবে বিস্তারিত আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় করেছি। আর যেসব বিষয় আপনাদেরকে চুম্বকে আমরা উল্লেখ করতে পারি গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে যে আমরা আমাদের তাদের প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের ব্যাপারে তাদের যে প্রস্তাবনা ছিল, আমরা বলেছি যে সেটা ঠিক হবে না, কারণ আমরা একটা ঐতিহাসিক রাজনৈতিক একটা উত্তরাধিকারের মধ্য দিয়ে পাকিস্তানে জমা 23 বছর পরবর্তীকালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে নাম। সুতরাং আমাদের সেই নামের সাথে আমাদের একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সম্পর্ক আছে। দ্বিতীয়ত আমরা যে কথাটা খুব পরিষ্কার করে আমরা যে বক্তব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এর সাথে যেটা যুক্ত করবার কথা বলেছি, যেটা তারাও প্রস্তাব করেছেন, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে আমরা রাষ্ট্রের মূলনীতি হিসাবে সেটাকে সংযুক্ত করবার যে প্রস্তাব, সেখানে আমরা একমত হয়েছি, সেখানে আমরা সম্মতি জানিয়েছি। আমরা গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা উল্লেখ করেছি, সমগ্র সংশোধন যে প্রস্তাব, এটা সংবিধান বলি, নির্বাচন ব্যবস্থা বলি, সমস্তগুলোর ক্ষেত্রে বিষয়টার মূল ভাবটা এরকম হবে যে বাংলাদেশ রাষ্ট্র নাগরিকদের কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো ধর্ম বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো ধরনের সাংবিধানিক অথবা তার গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। ফলে আমাদের বিদ্যমান সংবিধানে, যে সংবিধান অগণতান্ত্রিক, যে সংবিধান ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী, যে সংবিধানের একটা সাম্প্রদায়িক চরিত্র আছে, আমরা মনে করি সকলগুলোর ক্ষেত্রে একটা আধুনিক গণতান্ত্রিক একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পন্ন নিশ্চিত করা দরকার। 2 নম্বর যে কথাটা আমরা বলেছি, দেশের যে কোনো পরিস্থিতিতে আপনি নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার, আমার সংবাদপত্র বা সংবাদপত্রের যে অধিকার, কোনো যুক্তিতে কোনো কারণে নাগরিকদের কোনো গণতান্ত্রিক অধিকারকে স্থগিত বা বন্ধ রাখা যাবে না। এটা যে কোনো সময় যে কোনো নামে আমরা দেখি যে নাগরিকদের অধিকারকে রহিত করা হয়, স্থগিত করা হয়, এটাকে বন্ধ করা হয়। সুতরাং পৃথিবীর বহু দেশ যে এখনো পর্যন্ত টিকে আছে, সেটা এই একটা কারণের জন্য। নানা প্রশ্নে বিতর্ক থাকবে, দ্বিমত থাকবে, তো আলাপ আলোচনা থাকবে, কিন্তু নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা, এটাকে আমাদেরকে নিশ্চিত করা, এটা আমাদেরকে প্রয়োজন। সে কথাগুলো আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি যে 16 বছর ধরে আমাদের যে লড়াইটা,
আন্দোলনটা প্রধানত ছিল মানুষের ভোটের অধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং আমরা মনে করি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা গঠন হয়েছে এবং তারা আন্তরিকভাবে তারা যে কাজ করছে, তাদের কাজের গতিটা তারা বাড়াতে পারলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে যেসব প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য আছে, আমাদের মধ্যে বোঝাপড়া আছে, ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত, তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি, আমরা জাতীয় সমঝোতা তৈরি করতে পারি এবং যেখানে সকল রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করবেন এবং তারপরে আমরা এখানে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। অনেকের কিছু প্রস্তাব ছিল যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা। আমরা এটার ঘোর বিরোধিতা করেছি, কারণ 16 বছরের লড়াইটা হচ্ছে মানুষের ভোটাধিকারের জন্য, এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং এটা করার অর্থটা হচ্ছে যে দেশকে আরও অস্থিতিশীল করে তোলার একটা ঝুঁকি বাড়াবে, আশঙ্কা বাড়াবে, সরকার অপ্রয়োজনে বিতর্কের মধ্যে পড়বে। এবং আমরা পরিষ্কার করে বলেছি, আমরা একদিকে যেমন বিচারের কাজটাকে আমরা ত্বরান্বিত দেখতে চাই, একই সাথে সংস্কার এবং নির্দিষ্ট কমিশন তাদের কোনো প্রস্তাবনা নেই। আমরা মনে করি কালো টাকা বন্ধ করার ব্যাপারও এই ঐক্যমত্য কমিশনের কার্যকর উদ্যোগ থাকা দরকার। না হলে আপনি অনেকগুলো সংস্কার করবেন, কিন্তু দেখা যাবে যে শেষ পর্যন্ত নির্বাচনটা একটা কালো টাকা দুর্বৃত্ত মাফিয়া তাদের মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতার